আলাইকুম। রেসিপি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি ভাজা পিঠা বা তেলের পিঠা। আমরা আসলে অনেকে সব পিঠা বানাতে পারি, কিন্তু অনেক সময় এটা খুব ভালোভাবে ফোলে না অথবা খুব ভালো হয় না। সেজন্য আমি আজকে যে সহজ রেসিপিতে এই পিঠাটা বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমি এখানে প্রথমে 1 কাপ নিয়েছি গুড়। আমি এটা খেজুর গুড় নিয়েছি, আপনারা যে কোনো গুড় দিয়ে এটা বানাতে পারেন। এর ভিতরে নিয়েছি আমি 1 কাপ পানি আর হাফ কাপ পানি, অর্থাৎ 1.5 কাপ পানি নিয়েছি আর হাফ চা চামচ দিয়েছি লবণ। প্রথমে পানি আর গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন চুলায় জালটা অন করে আমি সামান্য গরম করে নিব, যাতে কোনো রকম আমি আঙ্গুলটা দিয়ে রাখতে পারি। এরকমভাবে গরম করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া এবং 1 কাপ দিয়েছি আটা, ঘরে থাকা আটা। আপনারা ময়দা থাকলে ময়দাটাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে আমি এখানে রেস্টের জন্য রেখে দিয়েছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি এখানে চুলায় একটা কড়াই দিয়ে সেখানে খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। নিয়ে আমি অল্প অল্প করে পিঠার গোলাটা দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে ফুলে উঠছে। আসলে পিঠা বানাতে যদি আপনার পানি এবং গুঁড়াটা খুব ভালোভাবে মিশ্রণটা হয়, তাহলে খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যায়। খুব সহজেই আপনারা এইভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন আমি আরেকটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রেখে নেবেন। খুব সহজেই আমার পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে। আমি একটা পিঠা একটু ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরে কোনো কাঁচা নেই। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।